আমার কাছে মনে হয়েছে যে ওইখানে অফলাইনে যা শেখায় আপনার অনলাইনে তার চেয়ে হাজার গুণ বেটার, হাজার গুণ। আর সবচাইতে আপনার বড় গুণ যেটা হচ্ছে যে সব অনলাইনে তো, আমি যেহেতু আইটি নিয়ে একটু ঘাটাঘাটি করতেছি, আমার অনেক মানে কোর্সে অ্যাক্সেস আছে অনলাইনে। সো হ্যাঁ, অনলাইনে কি হচ্ছে যে হ্যাঁ, ক্লাস করো, রেকর্ডিং ক্লাস, যদি তুমি লাইভ ক্লাস জয়েন করতে না পারো তাহলে তুমি রেকর্ডিং করো, এন্ড তুমি বাড়ির কাজ দিলে দাও, না দিলে নেই, ওরকম একটা ছিল। কিন্তু আমি ফার্স্ট টাইম অনলাইনে এরকম স্যার যে মানে বাড়ির কাজ দিছে, কেন আমি অ্যাসাইনমেন্ট করলাম না এটা জবাব দিতে না, মানে আমি সত্যি খুব অবাক। আর প্রথমত আমি প্রথম দিকে ছিলাম যে একটু মানে ওই টাইপসের যে অনলাইন ক্লাস এত গুরুত্বপূর্ণ না, করলে করবো না করলে নাই। তো আপনি জানেন আমি প্রথম দিক থেকে একটু আনঅ্যাক্টিভ ছিলাম, রেগুলার অ্যাক্টিভ ছিলাম না। তো যে যখন থেকে আপনি মানে যেদিন আপনি আমাদের সবার কাছ থেকে ক্লাস না করায় জবাব দিতে নিয়েছেন যে কেন তোমরা অ্যাসাইনমেন্ট করলা না, আর সেদিন থেকে আমার ধারণাই পুরো পরিবর্তন হয়ে গেছে যে আসলে অনলাইনেও এত ভালো ক্লাস পাওয়া যায় যদি স্যার ভালো হয়। সো ওই জায়গা থেকে আমার কোনো কমপ্লিমেন্ট নাই আপনার প্রতি, কিন্তু আপনি খুবই খুবই ভালো অ্যান্ড বেস্ট, এটা এটা নিদিমত নেই আমার স্যার। ওকে, আমি তো জিজ্ঞেস করলাম আসলে আমার দিক থেকে কোনো অবহেলা আছে কিনা, আপনি রীতিমতো ভূয়সী প্রশংসা করলেন। আমি আবেগ আপ্লুত এবং এটা আমার আসলে একটা উৎসাহ হিসেবে কাজ করবে। আমি আপনাদের এই ব্যাচ আজকে 30টা হ্যাঁ, ব্যাচ আপনি শেখার হয়তো আপনি হয়তো ভাবতে পারেন যে আমি আমি একটু বেশি বলতেছি, কিন্তু আসলেই বেশি না আপনার। আমার মনে হয় যে আমি যতটুকু বলবো সেটাও কম হয়ে যাবে, কারণ আমি ইংলিশ শেখার জন্য মানে খুব মরিয়া ছিলাম যে কিভাবে আমি নিজেকে ইমপ্রুভ করবো, কিভাবে আমার ইংলিশ বেসিকটা ক্লিয়ার করে একটু ফাস্টের দিকে যাব। তো আমি কোনো জায়গায় এরকম স্কোপ পাচ্ছিলাম না। সো একমাত্র আপনার এই জায়গাতে এসে আমি যে কিছুটা শিখতে পারছি, আমার যে ইংলিশ শেখার প্রতি আগ্রহ আসতেছে, এক্ষেত্রে আপনাকে যদি আমি বলি যে মানে আরো বেশি বলি তাও মনে হবে যে না একটু কম, সত্যি কথা বলতে এটাই।